সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদির এক মেয়ের সাথে বন্ধুত্ব হয়েছে, বান্ধবী। ছেলে ছেলের সাথে সম্পর্ক হইলে বন্ধু, আর মেয়ে মেয়ের সাথে সম্পর্ক হইলে বান্ধবী। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্ক বান্ধবী হইল ইহুদির এক মেয়ে। কার মেয়ে? ইহুদির এক মেয়ে। এই ছোটবেলা থেকে সম্পর্ক, ইহুদির মেয়ের সাথে উঠা বসা চলাফেরা করে। দেখতে দেখতে 12 বছর হয়ে গেছে। কয় বছর? এই দুইজনের বান্ধবী যে সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক কতদিনের হয়েছে? 12 বছরের হয়ে গেছে। 12 বছর সম্পর্ক হওয়ার পরে ইহুদি তার মেয়ের জন্য, বিবাহের জন্য একটা পাত্র দেখছে। ইহুদির মেয়ের জন্য ইহুদি কি করছে? একটা পাত্র, জামাই দেখছে। ছেলেটা বড় হ্যান্ডসাম, স্মার্ট, টাকা পয়সা, গাড়ি বাড়ি, কোনো কিছুরই অভাব নেই। ইহুদি তার মেয়েকে ডাক দিয়ে বলতেছে, মা, আমি তো তোমার বিয়ের জন্য একটা পাত্র ঠিক করে রাখছি। ছেলেটা বড় হ্যান্ডসাম, স্মার্ট, খুব সুন্দর, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলতের অভাব নেই। মেয়েটা বলতেছে, আবু, আপনি আমার জন্য পাত্র ঠিক করেছেন, ঠিক আছে, কিন্তু আমি কি বিবাহ করব কিনা? আপনি যে পাত্র দেখছেন, যে ছেলে দেখছেন, এই ছেলেকে আমি বিবাহ করব কিনা, এই জন্য আমাকে কয়েক ঘন্টা সময় দিতে হবে। আমি ভেবে চিন্তা করে দেখব, তারপর আপনাকে ফাইনাল ডিসিশন জানাবো যে আমি আপনার পছন্দের ছেলেকে বিবাহ করব কিনা। ইহুদির মেয়ে একটা দৌড় দিয়া তার বান্ধবীর কাছে চলে গেছে, ফাতেমার কাছে চলে গেছে। গিয়া বলতেছে, ফাতেমা, এ বোন আমার ফাতেমা, তোমার সাথে সম্পর্ক 12 বছরের, একদিনও আমাকে তুমি অন্যায় কোনো পরামর্শ দেও নাই, কোনদিন তুমি আমাকে কুপরামর্শ দেও নাই। আজকে আমার বাবা আমার জন্য একটা পাত্র ঠিক করেছে, আমার জন্য একটা ছেলে দেখেছে। ও ফাতেমা, ছেলেটা নাকি বড় হ্যান্ডসাম, স্মার্ট, টাকা পয়সা, গাড়ি বাড়ি, কোনো কিছুরই অভাব নাই। ও ফাতেমা, বোন আমার, তুমি বলো, আমার বাবার পছন্দের ছেলেকে কি আমি বিবাহ করব কিনা? ফাতেমা ডাক দেয়া কয়, ও বোন রে, তোমার বাবা যে পাত্র ঠিক করেছে, সেই পাত্রকে তুমি বিবাহ করে নাও। এই ফাতেমার পরামর্শ নিয়ে ইহুদির মেয়েটা দৌড় দিয়া তার বাড়িতে চলে গেল। বাড়িতে যাইয়া তার বাবাকে বলতেছে, বাবা, আপনি যে পাত্র আমার জন্য নির্ধারণ করেছেন, যেই ছেলে আমার জন্য দেখেছেন, ওই ছেলেকে আমি বিবাহ করব, তবে একটা শর্ত আছে। কি বলতেছে? কি একটা শর্ত আছে। আমার বাবা ছিলেন, মেয়েটা তার বাবাকে ডাক দিয়া বলে, বাবা, আপনি যে ছেলেকে আমার জন্য ঠিক করেছেন, ওই ছেলেকে আমি বিবাহ করব, তবে একটা শর্ত আছে। বাবা ডাক দিয়া কয়, ইহুদি ডাক দিয়া কয়, মারে, আবার কিসের শর্ত? মেয়েটা ডাক দিয়া কয়, ও বাবা, আমার বান্ধবী ফাতেমাকে আমার বিয়েতে দাওয়াত দিতে হবে। ইহুদি লাফ দিয়ে উঠছে, ও আমার মেয়ে, তুমি কি বলো? ফাতেমা তো একজন মুসলমান, মুসলমানের সন্তান, আর আমরা হইলাম ইহুদি। ওই মুসলমান
মুসলমানের মেয়ে মুহাম্মাদের মেয়ে যদি আমাদের বিয়েতে আসে, আমাদের বাড়িতে যদি আসে, আমাদের মান সম্মান থাকবে না, আমাদের টাকা পয়সা গাড়ি বাড়ি অর্থ সম্পদের অভাব নাই। আর ফাতেমার বাবার কি আছে, মুহাম্মাদের কি আছে? গরিব দিনের পর দিন চলে যায়, পেটে কোনো খাবার পড়ে না। ওই গরিব মানুষ ফাতেমা যদি আমাদের বাড়িতে বিবাহের অনুষ্ঠানে আসে, আমার মান সম্মান থাকবে না। আমার সমাজের মধ্যে একটা ট্যারাস আছে, আমার একটা মান সম্মান আছে। না না, ওই মুসলমানের মেয়ে, নবীর মেয়ে ফাতেমা বিবাহ আসতে পারবে না। ইহুদির মেয়েটা দেখো, আমার বান্ধবী ফাতেমা যদি আমার বিবাহে যদি আসতেও না পারে, তাহলে শুনে নাও, শুনে নাও, তোমার মেয়েকে কোশ্চিন কালে বিবাহ দিতে পারবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইহুদিরা কয় না, এটা সম্ভব নয়, তারা অত্যন্ত গরিব মানুষ, তাদের কোনো বালা পোশাক নাই, জামা নাই, কাপড় নাই, শাড়ি নাই। এই পুরাতন ছিঁড়া ফাড়া জামা পরে যদি আমার বাড়িতে আসে, আমার বাড়িতে কত ধনাঢ্য ব্যক্তি থাকবে, কত বড় বড় মেহমান থাকবে, তাদের সামনে যদি ওই মুসলমানের মেয়ে ফাতেমা যদি আসে, আমার মান সম্মান থাকবে না। মেয়ে সিদ্ধান্ত জানায় দিল, আমার এই শর্ত তুমি যদি না মানো বাবা, আমাকে বিবাহ দিতে পারবে না। অনেক বিড়াবিড়ি করার পর বাবা রাজি হয়েছে, বলতেছে আচ্ছা ঠিক আছে, তোমার বান্ধবী ফাতেমাকে দাওয়াত দাও, তবে আমারও একটা শর্ত আছে। বাবা তখন রাজি না, মেয়ে শর্ত দিছে ফাতেমাকে দাওয়াত দিতে হইব। এখন অনেক ফিরাফিরি করার পরে বাবা মানছে, মানার পরেও কইতেছে কি যে একটা শর্ত আছে, তোমার বান্ধবী ফাতেমা আমার বাড়িতে তোমার বিবাহের অনুষ্ঠানে আসতে পারবে, তবে শর্ত আছে একটা। মেয়েটা দেখো কি শর্ত বলেন। ইহুদিরা দেখো ফাতেমাকে বলবা বিবাহের অনুষ্ঠানে যেন একটা নতুন জামা পরে আসে। ওই মেয়েটা, ইহুদি মেয়েটা একটা ঘর দিয়া ফাতেমার বাড়িতে চলে গেল। ফাতেমার বাড়িতে যাইয়া ফাতেমাকে ডাক দিয়া কয়, ও বোন আমার, আমি আমার সিদ্ধান্ত আমার বাবাকে জানাইয়া দিছি যে আমি বিবাহের মধ্যে সম্মতি আছে, আমি বিবাহেতে রাজি আছি, তবে একটা শর্ত। ও ফাতেমা বোন আমার, বান্ধবী, আমার বিয়েতে তোমাকে যাইতে হবে। ফাতেমা ডাক দিয়া কয়, না রে বোন, এটা হয় না, আমি হইলাম মুসলমান, তোমরা হইলা ইহুদি, আমরা হইলাম গরিব মানুষ, আমাদের ঘরে 3 দিন ধরে কোনো খাবার নাই, চুলায় আগুন জ্বলে না, চুলায় আগুন জ্বলে না, 3 দিন হয়ে যায়, পেটে এক লুকমাও খাবার পড়ে না, আমরা খাবারই পাই না, এক মুষ্টি খাবার পাই না, নতুন জামা করতে গিয়ে পাইব। ও ফাতেমা, এই সব আমি জানি না, মানি না। ও ফাতেমা, ও বোনরে আমার, তুমি যদি আমার বিবাহে না যাও, বিবাহের অনুষ্ঠানে যদি না যাও, আমি কিন্তু এই বিবাহ করব না। অনেক বিড়াবিড়ি করার পরে ফাতেমা রাজি হইছে, আচ্ছা ঠিক আছে, তোমার বিয়েতে যাব। এবার ইহুদির মেয়েটা দেখো, বোন রে, তুমি তো যাইবা ঠিকই, কিন্তু একটা নতুন জামা কিনিয়া, ওই নতুন জামাটা পরিয়া তারপর তুমি আমার বিবাহের অনুষ্ঠানে যাও। এক পর্যায়ে ফাতেমা দিয়া কয়, আমার ঘরে কোনো খাবার নাই, একটা জামা মাত্র, তাও আমার ছিঁড়া ফাড়া তাড়ি দেওয়া, আমি নতুন জামা করতে গিয়ে আনবো। এক পর্যায়ে বলতেছে,
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি তোমার বিবাহে নতুন জামা পরে যাব, এবং নতুন জামা পরে যাব, যে জামা দুনিয়ার কেউ এই জামা কিনতে পারবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জুমার নামাজের সময় হয়ে যাইতেছে, সময় কিন্তু অল্প, দিন কিন্তু ছোট, সময় লাফায়া লাফায়া চলে যাইতেছে। সংক্ষেপে ঘটনাটা শেষ করে দিচ্ছি। এ বাজার, আগামীকাল বিবাহ অনুষ্ঠান। রাত্রিবেলায় ফাতেমা ঘরের কোণের মধ্যে যাই নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহ পাকের কাছে 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিছেন। আল্লাহকে ডাক দিয়া বলেন, ও মাবুদ, আমার বাবা গরিব মানুষ, আমিও গরিব মানুষ, আমার বাবার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, আমার বাবা আমাকে কোত্থেকে জামা কিনে দিবে? ও আল্লাহ গো, আমি তোমার সাথে এত সম্পর্ক করেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ি, কত কষ্ট করে দিন কালকিপাত করতেছি, কোনদিন তোমার কাছে কোনো কিছু চাই নাই। ও প্রভু, আজকে তোমার কাছে একটা জিনিস চাইব, আমি ইহুদির মেয়ের বিবাহের অনুষ্ঠানে যাব। ও মাওলা, তুমি আমার জন্য একটা জামার ব্যবস্থা করে দাও। ফাতেমা দোয়া করতেছে, ঘরের কোণে জায়নামাজ বিছাইয়া, মুসল্লার মধ্যে বিছাইয়া চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কইতেছে, আমার বাবা গরিব মানুষ, 3 দিন চলে যায়, চুলায় কোনো আগুন জ্বলে না, চুলার ডেক বসে না, খাবারই পাই না, জামা করতে কি কিনবো? আল্লাহ, এত কষ্ট করে আমরা চলি, আপনার ইবাদত করি, কোনদিন তো আপনার কাছে কোনো কিছু চাই না, আজকে আপনার কাছে চাই, আপনি আমাকে জামা, নতুন জামার ব্যবস্থা করেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়া যখন আল্লাহর দরবারে কান্নাকাটি করে মুনাজাত শেষ করলেন, মুনাজাত শেষ করিয়া যখন ঘরের কোণার মধ্যে দেখবেন মুসল্লা রাখার জন্য লোককে রাখে, আমাদের মা চাচিরা যারা আছেন তারা কিন্তু বেতের মুসলা আছেন, কিন্তু আছেন কিনা, এইগুলা কিন্তু বেড়ার মধ্যে লটকে রাখতো। ওই ফাতেমা ঘরের কোণার মধ্যে মুসল্লা লটকে রাখার জন্য গেলেন, গিয়া দেখেন চৌকির উপরে 3টি নতুন কাপড়ের প্যাকেট কে জানি রেখে গেছে। ফাতেমা একটা দৌড় দিছে, দৌড় দিয়া নবীর কাছে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, গত রাত্রে আমি আল্লাহর দরবারে খুব কান্নাকাটি করেছিলাম, আল্লাহর কাছে আমি জামা চেয়েছিলাম, আমি দীর্ঘক্ষণ আল্লাহর কাছে কান্নাকাটি করি, কান্নাকাটি করার পরে ঘরের কোণে যখন আমি মুসল্লা রাখার জন্য গেলাম, ঘরের কোণে যাইয়ে দেখি এই প্যাকেট গুলাকে জানিয়ে রেখে গেছে। এই প্যাকেট গুলা নবী নিলেন, নবীর হাতে নেওয়ার পরে নবী প্যাকেটটা খুললেন, খোলার সঙ্গে সঙ্গে এই প্যাকেট থেকে জান্নাতের মিশকে আম্বরের ঘ্রাণ বের হইতেছে। সিন্ধির কোন কাপড় না, এটা হইল জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে
কিন্তু বর্তমান সময়ে দেখবেন আমাদের মা বোনেরা সারা বছর যদি বুরকা পরে, কিন্তু যেই দিন দেখবেন কোন বিবাহের অনুষ্ঠানে যাবে সেই দিন কিন্তু শুধু শাড়ি পরিয়া কিন্তু চলে যায়, এই দিন আর কিন্তু বুকরা পরে না। কথা বলুন ঠিক কিনা? তুমি যদি বিবাহের অনুষ্ঠানে যাও তবে পর্দা করিয়া যাও। ফাতেমা বলতেছে, ও আল্লাহর নবী গো, আসলে তো আমি এই বিবাহের অনুষ্ঠানে আমি কাবারের জন্য যাইব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই ইহুদির বাড়িতে যাব, এই জন্য যাব এই বাড়িতে যে সমস্ত মহিলা থাকবে সকলকে যেন আমি কালেমা পড়াইয়া মুসলমান বানাইতে পারি, সেই উদ্দেশ্যে কিন্তু আমি এই ইহুদির বাড়িতে যাব। ওই ফাতেমা পরের দিন অনুষ্ঠান, বিবাহের অনুষ্ঠান, ওই জান্নাতি পোশাক পরিয়া ইহুদির বাড়িতে চলে গেলাম। ইহুদির বাড়িতে যাওয়ার পরে দেখবেন যেই ঘরে কিন্তু বউ তাকে বউ সাজায়, এই ঘরে দেখবেন মহিলার কারণে ঢুকা যায় না। তো কাজী সাহেব মাঝে মাঝে যে ইজিন আনা লাগে যায় না, ইয়া দেহি আই মহিলা কারে কয় একজনের উপরে আরেকজন। কথা বলো ঠিক কিনা? ফাতেমা যেই ঘরের মধ্যে বউ সাজানো হইতেছে ওই ঘরের মধ্যে চলে গেছেন, গিয়া দেখেন এই ঘরের মধ্যে 40 জন মহিলা। ঘরে ঢুকা মাত্রই সবাই ফাতেমার দিকে তাকাইছে। এত সুন্দর জামা, আর ওই জামা থেকে জান্নাতের মিষ্টি আম্বরের গ্রাম ছড়াইতেছে। সব মেয়েরা দইরা আইসা ফাতেমাকে জড়া করতেছে, বিল করতেছে, এ ফাতেমা তুমি এত সুন্দর জামা কই থেকে আনছো, এত দামি জামা কই থেকে আনছো? ফাতেমা করতেছে, আমি এমন এক মার্কেট থেকে, এমন এক বাজার থেকে আমি কিনছি যে মার্কেটের নাম তোমরা জীবনেও শুনো নাই। কইতেছে কি কও, এমন কোন মার্কেট বাকি আছে যে আমরা চিনি না? বসুন্ধরা, গাজীপুর, টঙ্গী, বাবুরহাট, যত মার্কেট আছে, আমাদের কোনো টাকা পয়সার অভাব নাই, সারাদিন মার্কেটে তাই। আর তুমি বলতেছো তুমি গরিব মানুষ, তোমার কোনো টাকা নাই, পয়সা নাই, তুমি তো কোনোদিন মার্কেটে যাও নাই, তাহলে তুমি এত সুন্দর মার্কেট কই থেকে করলা বলো? কইতেছে এই মার্কেটের নাম তোমরা জীবনও শুনছো না।